শুনেন, ঘর আপন হইলে পর যদি পর হয় তাহলে আর কোনো কিছুই সমস্যা নেই। আর এই জন্য ঘর আগে আপন করতে হয়, ঘর আগে ঠিক করতে হয়। অনেকেই বলে নিজের মতো বাঁচুন, নিজের মতো চলুন, করা হয়তো বা কঠিন, কিন্তু যদি আপনি একবার বিশ্বাস করেন তো করা কোনোভাবেই কঠিন না। আপন মানুষগুলো অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি দুঃখ দেয়। কারণ কেন জানেন? আমরা আপন মানুষকে অনেক বেশি বিশ্বাস করি, অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মায়া আবদ্ধ থাকি। কিন্তু আমরা যদি তাদেরকে ওই সুযোগটাই না দিই, তাদের নিয়ে চিন্তা না করি, তাদের নিয়ে সচেতন থাকি এবং নিজের মতো করে বাঁচার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সুখী থাকব। একমাত্র যে স্বার্থপর হলে আপনি সুখী থাকবেন এমন কিন্তু না। আপনার বর্তমান সুন্দর করতে হলে অবশ্যই আপনার অতীতকে ভালো হতে হবে, এটা যেমন ঠিক তেমনি আপনার বর্তমানকে সুন্দর করতে হলে আপনার অবশ্যই বর্তমানে কাজ করতে হবে। আপনার নিজেকে স্থির করতে হবে, নিজের মনকে আয়ত্ত করতে হবে। নিজের মনকে যদি আয়ত্ত করতে পারেন তাহলে সব কিছুই হচ্ছে অনেক বেশি সুন্দর হয়ে যায়। আমরা হয়তো বা অনেকে বলতে পারি, করতে পারি না, কিন্তু সেই আত্মবিশ্বাসটা যদি আপনি আপনার মধ্যে আনেন তাহলে কোনো কিছুই আর আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না। আর আপনি যদি নাকি আপনার চলার পথে কোনো কিছু বাধা মনে করেন, সেটা অবশ্যই আপনার সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। আমি কোনো হয়তো বা উপদেশ দিচ্ছি না, আমি নিজে যা ফলো করার ট্রাই করি তাই হয়তো বা শেয়ার করছি, জানি না কে কতটুকু বিশ্বাস করবেন। কিন্তু আপনার অতীতকে যদি বর্তমানে টেনে আনেন এবং অতীত নিয়ে যদি পড়ে থাকেন এবং মনের ভিতরে কষ্ট চেপে রাখেন, তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে, কারা আপনার পাশে ছিল, কারা আপনার দুঃসময়ে ছিল, কারা আপনাকে ভরসা দিয়েছে, কারা কথা দিয়ে কথা রেখেছে, কারা আপনার পাশে ছিল। সে যেই হোক না কেন, আপনার বাবা মা, ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, এনিথিং, যে কেউ হতে পারে। আর তাই নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন, নিজে সুখী থাকেন, নিজের পরিবার নিয়ে, নিজের সন্তান নিয়ে, নিজের স্বামী নিয়ে, আর নিজের ভালোবাসার মানুষকে নিয়ে। এটাই হচ্ছে জীবনের মূল রহস্য সুখে থাকার, হয়তোবা।